কাটছে, ধীরে ধীরে কাটছে, আর সেই পুরনো কথাটা মনে পড়ছে যে মনিকা যে একা হয়ে গেল না, সেই ব্যাপারটা মনে পড়ছে যে গানটাও বাজাতে পারে, একটা ছোট করে গান বাজাতে পারে এখানে তোমার এরকম একটা আমি ভাববো না গো, বুঝবে সেদিন বুঝবে অস্তরাগের সন্ধ্যা তারা আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে সেদিন বুঝবে। একদিন পাপ করেছিলাম, তার প্রায়শ্চিত্ত হচ্ছে একটা সহজ সরল মানুষকে ঠকিয়েছিলাম, তাই আমাকেও ঠকতে হলো। সব পেয়েও সব হারিয়ে ফেলেছি, তাই তো এই যন্ত্রণা আমায় ভোগ করতে হচ্ছে। ঠাকুর, এই জীবন যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। তমালের মা আছো নাকি? তমালের মা? ও এই তো আছো দেখছি। দেখুন না, শরীরটা খুব খারাপ যাচ্ছে। আরে জয়তারা শরীর থাকলে একটু খারাপ হয়, কিন্তু আমার সুদের টাকা, কিন্তু আমার এই সুদের টাকাটা দিয়ে দেবো, রাধেশ্যাম বাবু দিয়ে দেবো সব টাকা। আপনার সব টাকা না, আপনি বলুন। আপনার সব টাকা সুদে আসলেই শোধ করে দেবে। আরে সেটা আমি অনেকদিন আগে থেকেই শুনছি। সুদ যে আসল ছাড়িয়ে অনেক দূর চলে গেছে, সেটা আপনার খেয়াল আছে? কি দেবেন না বলে ঠিক করে, নাকি দেবেন না বলে ঠিক করেছে? না না, কি বলছেন আপনি? কি বলছেন আপনি? আমি তোমাকে বলেছি। আমি তমালকে বলেছি। আরে রাখো রাখো, তোমার ওটা ছেলে নাকি? ওর থেকে তুমি একটা ছাগল পুষতে তোমার অনেক লাভ। আপনি হয়তো জানেন না রাধেশ্যাম বাবু, তমাল একটা কাজ পেয়েছে। আরে জয় তারা, এই করোনার দিনে কাজ কি হাতের মোয়া না গাছের ফল? খপ করে পেলে খপ করে মুখের মধ্যে তুলে দেবো। দেখো বাইরে কোথায় গিয়ে সব আড্ডা মারছে, আর তোমার কাছে এসে বলছে আমি কাজে যাচ্ছি। না রাধেশ্যাম বাবু, তোমার আমার সেরকম ছিল, তমাল আমার সেরকম ছিল না। ওকে আমি চিনি। জানো তো ভালোই কথা, তো ভালোই খারাপ। আমার টাকাটা তাহলে আজই, তাহলে আমার টাকাটা আজই। জয়তারা কোথা থেকে দেবে আমি জানি। দেখো বাবু, তুমি চেষ্টা করলে আমার সব টাকা এখনই দিয়ে দিতে পারো, কারণ তোমার মতন মেয়েদের তো ইনকামের আর অভাব নেই। কি বলছেন আপনি? সত্যি বলছি, কি বলছেন আপনি? সত্যিই বলছি। আমি কিছু জানি না তা নয়। কি জানেন আপনি? আরে যে মেয়ে ছেলে তার স্বামীর নাম জানে না, কে তার ছেলের বাবা তাও সে জানে না, সে যে কত ভালো মেয়ে, সে যে কত সতী সাবিত্রী, তা আমার অনেক জানা আছে। রাধেশ্যাম বাবু, দোহাই আপনার, আপনি এখান থেকে চলে যান। জয় তারা যাবো তো বটে, টাকা পেলেই চলে যাবো। আর তোমার মতন এই নোংরা মেয়ে ছেলের ঘরে দ্বিতীয়বারের কথাটা উচ্চারণ করলে আপনার জীবটা ছিঁড়ে চল বেরিয়ে বলছি। জয় তারা, জয় তারা, আমি তো বলেইছি এও করি বাপতের। তুমি কি আমার পর? টাকা পেলেই চলে যাবো। কত টাকা পাবেন আপনি? ওই 1050 হবে। ধরুন আপনার টাকা। তোমাদের মা, তাহলে আমি আসি। আর কোনোদিন এখানে আসবেন না। কোনোদিন ওই কথাই বলবেন না। হ্যাঁ, আসবো না। জয় তারা, আরে আসতে তো আমার কি হবে? এই বস্তির মানুষের কত অভাব, তারা আমার কাছে হাত পাতবে, আমি টাকা দেবো। কিন্তু শুধু হাতে নয়, তবে কারোর ঘটি রেখে, কারোর বাটি রেখে, কারোর থালা রেখে, কারোর ইয়ে। জয় তারা, জয় তারা, আসি তোমাদের মা। টাকা তুই কোথায় পেলি তমাল?
ঠিকই বলেছে। কি এমন কাজ করিস? কি এমন কাজ করিস এই কদিনে এতগুলো টাকা যে এই কদিনে এতগুলো টাকা রোজগার করেছিস? দুদিন আগে টাকা দিয়ে তো দোকানে সুদ কেনা শোধ করলি। তাছাড়া দুদিন আগেই তুই দোকানের টাকা শোধ করলি। বল এত টাকা তুই কোথা থেকে এত দিচ্ছিস? টাকা তুই কে কোথায় তোকে পেলি দিচ্ছে? তোমার? কে তোকে দিচ্ছে? বললাম তো আমি ইনকাম করছি। মিথ্যে কথা। মিথ্যে কথা। সৎ পথে থেকে এত টাকা ইনকাম করতে সৎ পথে কেউ এত টাকা রোজগার করতে পারে না তোমার। পারে। সৎ পথে দেখো মা ওসব সব কথা আমি কিচ্ছু জানি না। আমি জানি শুধু টাকা। আমি জানি শুধু টাকা। টাকা দেওয়ার দুনিয়া। এখনকার সমাজে টাকা যা দুনিয়া তার। তোমার আমি বড় হতে চাই। আমার তোমার তুই সত্যি? আমি বড় হতে চাই মা। আমি বড় হতে চাই। সমাজে এই সমাজে প্রতিষ্ঠা পেতে চাই। টাকা ছাড়া সমাজে বড় হওয়া যায় না। সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায় না। তোমার এখনো সময় আছে। তোমার এখনো সময় আছে। আমার কথা শোন। আমার কথা শোন। অসম্ভব। অসম্ভব। তোমার কোনো কথা আমি শুনতে পারবো না। কারণ কারণ তুমি আমার ভবিষ্যৎ করে দিতে পারবে না। তার মানে তুমি মা। তুমি মা। মা ছেলেকে খাইয়ে। মা ছেলেকে খাইয়ে পরিয়ে বড়জোর মানুষ করতে পারে। ভবিষ্যৎ ভবিষ্যৎ করে দিতে পারে না। ভবিষ্যৎ তার ভবিষ্যৎকে করে দেয় জানো? কে? এই তার বাবা। বাবা। কিন্তু কে যে কিন্তু কে যে আমার বাবা আমি আজও পর্যন্ত জানতে তোমার কি বলতে চাস তুই? কি বলতে চাস তুই? বড় আমি হয়েছিস। বড় হচ্ছি। আমি সবকিছু বুঝতে পারছি। এই দেখো বাইরে লোক এসে তোমাকে যা তা বলে অপমান করে গেল। তুমি পেরেছিলে তার সামনে দাঁড়িয়ে চরম সত্যটাকে স্বীকার করতে। তুমি পারোনি মা, তুমি পারোনি। শোনো মা। মারতে এই জায়গাটা এই এটা জায়গাটা তোমার সাথে না করছে না। বলতে চাস তুই? তোমার কি বলতে চাস তুই? আমি বড় হয়েছি। আমি বড় হচ্ছি। সবকিছু আমি সবকিছু বুঝতে শিখেছি। এই তো একটু আগে একটা বাইরের লোক এসে তোমাকে যা তা বলে অপমান করে গেল। তুমি পেরেছিলে তার সামনে দাঁড়িয়ে চরম সত্যটাকে স্বীকার করতে। তুমি পারোনি মা, তুমি পারোনি। শোনো। শোনো, আমার মতো যার জন্মের ঠিক নেই। এবার শোনো, আমার মতো যার জন্মের ঠিক নেই। আরে, এদিকে না। শোনো, আমার মতো যার জন্মের ঠিক নেই। হ্যাঁ। হ্যাঁ এতখানি সাহস। তোর এতখানি সাহস তুই কথা তুই বলিস? আমার মুখের উপরে কথা বলিস? জানিস এখন তোকে শাসন এখনো তোকে শাসন করার ক্ষমতা আমি রাখি। কিন্তু মা, তোমার শাসন যে আমার মনের আগুনকে আরো দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিচ্ছে মা। তাকে কোনোদিন তুমি ভেবে দেখেছো? ছোটবেলার কথা আমি আজও ভুলতে পারি না। স্কুলে ভর্তি হতে পারিনি বাবার নাম জানি না বলে। বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো করে মিশতে পারিনি। যদি তার আমার বাবার নাম জানতে চায়, আজ বড় হয়ে আমার সকলের উপাস্যের পাত্র হতে হচ্ছে মা। আমার ব্যক্তি পরিচয়। তোমার আমার কথা শোন বাবা। আমার কথা শোন বাবা। ওরে, ওরে ভুল করেছি আমি। ভুল করেছি আমি। সেই ভুলের মাসুল দিতে আর হচ্ছে সেই তোকে। ভুলের মাসুল দিতে হচ্ছে তোকে। তাই বলে তোর যে বিক্রি তাই পরিচয় বলে নেই তা তোর যে নয়। পিতৃ পরিচয় নেই তা নয়। তবে এতদিন বলোনি কেন? তবে তুমি এতদিন বলোনি কেন? ভয়ে, ভয়ে, লজ্জা, লজ্জায়, একটা অজানা আতঙ্ক একটা অজানা আতঙ্ক সময় আমাকে তাড়া করছে। সবসময় আমাকে তাড়া করে কিসের? নিয়ে কিসের বেড়ায়। ভয় মা? তোমার কিসের ভয়? তুমি বলো মা। তুমি বলো মা। আপনি আমাকে জানান। আসলে তো ভাই বলো। আসলে আমাকে জানতেই যাবে। কি আমার বাবা? কি আমার বাবা? তোর বাবা? কি নাম তার? না না, তোর বাবা মানে এই মুহূর্তে না তোর বাবা মানে এই মুহূর্তে আমি না না না, না। আমি তোমার কোনো আমি তোমার কোনো কথা শুনবো না। বলো। বলো। আজ তোমাকে বলছি। আজ তোমাকে বলতে হবে। কি আমার বাবা? কি নাম তার? বিমলেন্দু ঘোষ। বিমলেন্দু ঘোষ। তুমি? এই জায়গাটা এই যে নাট্যকার বিমল কথা বলে দেবে? হ্যাঁ। এই আমি এই নাটক আজ তোমাকে জানাতেই হবে কে আমার বাবা। আজ তোমাকে জানাতেই যাবে। কি আমার বাবা? তোর বাবা? কি নাম তার? তোর বাবা মানে এই তোর মুহূর্তে বাবা মানে আমি এই মুহূর্তে আমি না না, আমি তোমার কোনো কথা শুনবো না। হ্যাঁ। তুমি বলো, কি আমার বাবা? কি নাম তার? নাট্যকার বিমলেন্দু ঘোষ। তুমি? ওই মিউজিকটা শেষে করো। মিউজিকটা যতক্ষণ কেনা করো আপনার পরে। আমি নাট্যকার বিমলেন্দু বল। নাট্যকার বিমলেন্দু ঘোষ। আপনি? আপনি? হ্যাঁ আমি তোমার বাবা। আমি তোমার বাবা। বাহ, মা উনি? কি কি হলো মনিকা? চুপ করে আছো কেন? বলো। হ্যাঁ হ্যাঁ উনি? উনি তোমার মা। উনি এই তোমার তোমার বাবা। বাবা। হ্যাঁ। বলো। হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ তোমার হ্যাঁ উনি তোর বাবা। তুমি যাও না। যা তুই ওনার কাছে যা। না মা। না মা, ওনার কাছে যাওয়ার মতো ওনার কাছে যাওয়ার মতো কোনো মানসিকতা আমার নেই। না মা। তোমার তোমার
আমি 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 তোমার কাছে আমার প্রীতি পরিচয় জানতে চেয়েছিলাম, তাই বলে মাথা খুলে পরিচিত করতে হলো। তাই বলে ওর পায়ে মাথা লুটিয়ে দেওয়ার মতো ভক্তি শ্রদ্ধা আমার নেই। তোমার তখন তখন তুই কাকে জান বলছিস? আজকে তুই খেলার পুতুলের মতো আশ্রয় নিতে হয়েছে অন্ধকার যে- একটা পেজ উল্টে গেছে। বেশ উল্টে গেছে তাই বলে গেছে, হ্যাঁ। ও হ্যাঁ রে তো বাবা গালটা আর যে যেটা অজানা আতঙ্ক আমার সবসময় তাড়া করছে। আমাকে সব সময় তাড়া করে বেড়াচ্ছে। সেটা তো হয়ে গেছে মনে হয়। তোমার কিসের ভয়? আজ তোমাকে বলতেই হবে কি আমার বাবা, কি নাম তার? মা এই মুহূর্তে এই আমি মুহূর্তে আমি না না, হ্যাঁ, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি বলো কি আমার বাবা, কি নাম তার? নাট্যকার হৃদয় দা তাকে হ্যাঁ, কি আমার বাবা? যুদ্ধে মিউজিকের সঙ্গে চলে এবার, বলো না, আমি তোমার কোনো কথা শুনবো না, বলো কি আমার বাবা, কি নাম তার? নাট্যকার হ্যাঁ। বিমলেন্দু ঘোষ। তুমি আপনি কি হলো মনিকা বলো? হ্যাঁ উনি তোর বাবা তমাল, তুই যা ওনার কাছে যা। না মনিকা, বললাম কি হলো মনিকা? কি হলো মনিকা, চুপ করে আছি কেন? চুপ করে আছো কেন? বলো বললাম। দমড়িয়ে গেলে কি করে হবে? হ্যাঁ। একটা মুখে শোনাচ্ছে কেউ না দেখে বলছে। তুমি 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 আপনি, হ্যাঁ হ্যাঁ আমি তোমার বাবা। আমি তোমার বাবা। মা উনি, হ্যাঁ হ্যাঁ তমাল উনি তোর বাবা, যা যা, যা তুই ওনার কাছে যা। না মা, ওনার কাছে যাওয়ার মতো মানসিকতা নেই আমার। তোমার? তমাল আমি আমি তোমার কাছে আমার বাবার নাম জানতে চেয়েছিলাম, তাই বলে তার পায়ে মাথা লুকিয়ে দেওয়ার মতো ভক্তি শ্রদ্ধা আমার নেই মা। আমার তমাল আমার ঠিক কথা বলেছে মনিকা। তোমার তো ঠিক কথাই বলেছে যে মনিকা। ছেলে, যে ছেলে তার বাবা কি জিনিস জানলো না, বাবার স্নেহ, বাবার স্নেহ ভালোবাসা কোনোদিন পেল না, বাবার প্রতি বাবার প্রতি ভক্তি বা শ্রদ্ধা তার তো কোনোটাই থাকবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার বাবাকে আমি ঘৃণা করি। তোমার তমাল তুই কাকে কি বলছিস? কাছে চলে এসো, হ্যাঁ। তমাল তুই কাকে কি বলছিস? উনি আজ আমার বৃত্তি, তো কাকে, হ্যাঁ উনি আজ বৃত্তি পরিচয় নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু মা উনি কি পারবে আমার জীবনটাকে সুন্দরভাবে বলে দিতে, আমার হারিয়ে যাওয়া জীবনের সমস্ত সুখ দুঃখ ব্যথাকে ভুলিয়ে দিতে? তমাল তোমার শুনুন, অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই দয়া করে আপনি আর আমাকে সাহায্য করতে আসবেন না। আর আর আমি যেমন আছি তেমনই থাকবো, যেভাবে চলছি সেভাবে চলবো। যদি কোনোদিন পিতার দাবি নিয়ে আপনি অধিকার পালাতে আসেন, সেদিন কিন্তু আপনাকে আমি তোমার দেব না। তমাল আমি তমাল এই মাঝখানটা ছাড়ো তো। তুমি তোমার চলে যেতে। তো চলে যাওয়ার কথা বলুন, কিন্তু আমার আজ আমি লোহারে বলছি তো। তুমি আমার থাকতে আমি লোহারে বলছি। হ্যাঁ তোমার চলে যাওয়ার কোনো জায়গা নেই, তোমরা তিনজন কাছাকাছি থাকবো। আচ্ছা, চলে গেল? হুম। তুমি হাসছো? তুমি হাসছো? তমাল তোমাকে যে কথা বলে গেল, আজ তমাল তোমাকে যেসব কথা বলে গেল, ওর কথাগুলো তো সত্যি। ওর কথাগুলো তো সত্যি মনিকা। যে ছেলেটা ছোটবেলা থেকে যে ছেলেটা ছোটবেলা থেকে বাবা কি জিনিস জানলো না, বাবার স্নেহ কি তা বুঝতো স্নেহ না, বাবার ভালোবাসা কি জানলো না, বাবার প্রতি ক্ষোভ থাকা স্বাভাবিক। বাবার প্রতি ক্ষোভ থাকাই তো তুমি স্বাভাবিক। কেন শুধু শুধু মিথ্যা পরিচয় তুমি দিতে কেন গেলে? শুধু শুধু মিথ্যে পরিচয় দিতে তোমার গেলে? যেদিন সব জানতে তমাল পারবে, যেদিন সব জানতে পারবে সেদিন সেদিন সব থেকে বড় ক্ষতি হবে তোমার। তাই তো আড়াল থেকে সবকিছু তাই তো শুনে আড়াল থেকে সবকিছু শুনে তোমার মিথ্যা পরিচয় দিতে আমাকে বাধ্য। মিথ্যা পরিচয় দিতে বাধ্য হলাম। আমার ক্ষতির কথা এখনো তুমি চিন্তা আমার ক্ষতির কথা তুমি এখনো চিন্তা করো? করো? একদম ভাবতে ভাবতে চলে, আমার ক্ষতির কথা এখানে আসবে? একদম রাইট মাইন্ড করে চলে যাও। আমার ক্ষতির কথা তুমি এখনো চিন্তা করো? ওরি মনিকা ওরি, কারণ ভুল তো তুমি কারণ একা- ভুল তো তুমি একা করনি, আমিও ভুল করেছি। আমিও ভুল করেছি। তুমিও ভুল করেছো? হ্যাঁ, তোমার সামান্য ভুলের জন্য সেদিন তোমার সামান্য ভুলের জন্য যদি তোমাকে তাড়িয়ে না দিয়ে, সেদিন আমার ক্ষমা দিয়ে আমার ক্ষমা দিয়ে যদি তোমাকে আমি আগলে রাখতে পারতাম, আমার অধিকার দিয়ে তোমাকে আটকাতে পারতাম, আমার অধিকার দিয়ে যদি তোমাকে আমি আটকাতে পারতাম, আমার তাহলে এতগুলো জীবন তো নষ্ট হয়ে যেত না। তুমি তুমি কি পেলাম মনিকা? কি পেলাম? না পেলাম সুখের সংসার, না পেলাম সুখের সংসার, না পেলাম এত কিছু। না পেলাম এতটুকু শান্তি। সারা জীবন শুধু বিচ্ছেদের বিস্তীর্ণ প্রান্তরে দাঁড়িয়ে ব্যর্থতার জ্বালা অনুভব। তার জন্য তো আমি দায়ী। তার জন্য তো আমিই দায়ী। আমার জীবনটাকে আমার জীবনটাকে নিয়ে খেলা করতে গিয়ে আমি হেরে গেছি। সবকিছু হারিয়ে তাই তো সবকিছু হারিয়ে ভাঙা খেলা পুতুলের মতো ভাঙা আশ্রয় খেলার নিয়েছি। পুতুলের মতো আস্থা করে আশ্রয় নিয়েছি।
মানে ওই বলে মাথা ঘুরছে আর কি। তাই খেলা ভূতের মতো আশ্রয় নিতে হচ্ছে অন্ধকার রাস্তা করি। আমি তো অনেক কিছু পাওয়ার আশায় জীবন নিয়ে খেলা করতে গিয়ে হেরে গেছি। তাই সবকিছু আর হারিয়ে তাই সবকিছু হারিয়ে ভাঙা খেলার পুতুলের মতো আস্তে করে আশ্রয় নিয়েছি। মনিকা ওটা ডায়লগ বলে একটা শব্দ না ওটা আর কি তারপর তুমি যাবে হ্যাঁ মনিকা মনিকা না, তুমি আমায় স্পর্শ করবে না, তুমি আমার কাছে আসবে না। তুমি আমার কাছে আসবে না। তুমি আমাকে স্পর্শ করলে, তুমি আমাকে স্পর্শ করলে তুমি অপবিত্র হয়ে যাবে। আমার কাছে এলে আমার কাছে এলে তোমার জীবনটা বিষাক্ত, তোমার জীবনটা বিষাক্ত হয়ে যাবে। পাপী, আমি পাপী, অপবিত্র, আমি অপবিত্র, আমি অপবিত্র, বাহ আমি অপবিত্র। বাহ চমৎকার। আমার নাটকের একটা চরিত্র, আমার নাটকের একটা চরিত্র, বধূ, এক বধূ স্বামীর কাছ থেকে নিজেকে দূরে নিজেকে সরিয়ে রাখতে চায়। অনুতাপের আগুনে তিলে শেষ তিলে নিজেকে শেষ করে দিতে চায়। স্বামীর স্বামীর সাহায্য সে নেবে না। কেন? কিসের জন্য? আমার নাটকের তৃতীয় দৃশ্যের শেষ সংলাপ। না, আমার মতো অবস্থা তোমাদের জন্য আমার মতো অবস্থা যেন তোমাদের কারো না হয়। তোমরা কেউ যেন তোমরা কেউ যেন অনেক পাওয়ার আশায় নিজেদের সুখের সংসার ভেঙে দিও না। নিজের সুখের সংসার ভেঙে দিও না। মায়েরা, মায়েরা, বোনেরা, অবিশ্বাসী হয়ে না স্বামীর কাছে, অবিশ্বাসী হয়েও না স্বামীর কাছে। আমি জীবন দিয়ে বুঝতে পেরেছি, আমি জীবন দিয়ে বুঝতে পেরেছি মেয়েদের কাছে স্বামী মহা সম্পদ, মেয়েদের কাছে স্বামী মহা সম্পদ, স্বামী একটা অবলম্বন, স্বামী একটা অবলম্বন, স্বামী বিরাট স্বামী বিরাট আশ্রয়। এটা সেই কি সুন্দর ডায়লগ, মানে গুছিয়ে মনিকা ডায়লগ। হয়েছে তো, বলেছি তো? খুব সুন্দর আমার বলো। আবার বলবো? হ্যাঁ। না, ওখান থেকে তোমরা- ডায়লগ বলে ওখান থেকে এদিকে করো, বা যদি একবার চলে আসি এখান থেকে এদিকে শেষ করে দাও। এই এদিকে আমার চলে কাছে আচ্ছা এখানে যাবো দিয়ে ওদিকে যাবো? কাছে আসো। বলবো, ওখান থেকে ডায়লগটা বলে চলে আসতে পারো, কিচ্ছু করতে হবে না। না, তোমরা কেউ আমার মতো এরকম ভুল করো না। আমি অনেক কিছু পাওয়ার আশায়, তাই তো? হ্যাঁ, কেউ যেন অনেক কিছু পাওয়ার আশায় তোমরা নিজের সুখের সংসার ভেঙে দিও না। অবিশ্বাসী হয় না। অবিশ্বাসী হয়েও না নিজের স্বামীর কাছে। আমি নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি মেয়েদের কাছে স্বামী মহা সম্পদ, স্বামী একটা অবলম্বন, স্বামী যে বিরাট আশ্রয়। এক বধূ স্বামীর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চায়। অনুতাপের আগুনে তিলে তিলে নিজে শেষ হয়ে যাবে, তবু স্বামীর সাহায্য সে নেবে না। কেন? কিসের জন্য? আমার নাটকের তৃতীয় দৃশ্যের শেষ সংলাপ। না, আমার মতো অবস্থা তোমাদের কারো যেন না হয়। তোমরা কেউ যেন অনেক পাওয়ার আশায় নিজের সুখের সংসার ভেঙে দিও না। অবিশ্বাসী হয়ে না নিজের স্বামীর কাছে। আমি জীবন দিয়ে বুঝতে পেরেছি মেয়েদের কাছে স্বামী মহা সম্পদ, স্বামী একটা অবলম্বন, স্বামী বিরাট আশ্রয়, স্বামী বিরাট আশ্রয়। ডায়লগ বলা শেষ। মনিকা, এইটাই। তোমার মনে আছে বিশাল শেষ হয়ে গেল। মানে ব্যাপারটা হলো, তুমি মনে আছে পাকার তলায় বসে অফিস করবে? তা হবে। তা হবে। কিন্তু আমার অফিস আছে তো নেই। যাবে না, যাবে না। যাবো না। আজ কামাই করবে। প্রজেক্ট করলে আজকে কামাই করবে। সত্যি তো নেই। এখন তোমার ছেলে এখনো তোমার ছেলে মানুষই গেল না। তুমি যে কি? আমি হুম। আবার কি এই গান? গান গানটা এই কি গান বলবে? ধরে তাই আমি যে তোমার আর বলছে ইচ্ছে আমি হারিয়ে যাবো আচ্ছা। ওখানে। ও তা বলুন তাহলে গানটা। তুমি যে কি তুমি যে কি? আমি হুম। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি ভুলিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব
সত্যি হ্যাঁ না এটা গানটা বাজাতে হারিয়ে যাব হারিয়ে এই যাব যে তোমার ড্রাম ছাড়া এমনি করো। হারমোনিয়াম নিয়ে এসো মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি বন্ধে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে। তারপরটা মনে আছে বলো? আমার স্বপ্নের দেখা কিছু বলবে শোনা কিছু বলবো না তাই সেই অনুরাগে রাখি পরিয়ে দিতে সময় রেখো তোমার হাতে আহা এর জন্য তোমাকে আমার প্রথম এই জন্যই তোমাকে প্রথম থেকে এত ভালো লাগে। তারপর ভালো লাগাটা যে কবে ভালো তারপর ভালো লাগাটা যে কবে ভালো ভাষায় পরিণত হয়েছে আমি নিজে জানি তা আমি নিজে জানি না। এখন যতদিন না তোমাকে নিজের করে পাচ্ছি এখন যতদিন না তোমাকে আমি নিজের করে পাচ্ছি ততদিন আমার শান্তি ততদিন আমার মনে শান্তি। ও দিন রাত শুধু একটা আমার দিন রাত শুধু আমার মনে শুধু দিন রাত একটাই মুখ ভেসে বেড়ায়, সে শুধু তোমার। এর জন্য তো তুমি দায়ী এই জন্য তো তুমিই দায়ী আমি আমি নিশ্চয়ই 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 বাপিতে বিয়ে দেওয়ার জন্য তৈরি বাবিতে বিয়ে দেওয়ার জন্য তৈরি তুমি তো বললে এখন বিয়ে করতে পারবে না তুমি তো বলছো এখন বিয়ে করতে কেন পারবে যে বললাম কেন যে বললাম তা তুমি বুঝতে পারবে। তা তুমি যদি বুঝতে। আমি চাই না আমার পুরানো বাড়িতে আমি চাই না আমার এই পুরনো বাড়িতে গিয়ে তোমার কোনো অমর্যাদা হোক। আমার মর্যাদা হবে মানে আমার যেটা হবে মানে ওই বাড়িতে আমার কি কষ্ট থাকে ওই বাড়িতে যে আমি কি কষ্টে থাকি হ্যাঁ বলো বলে যাও তুমি তা বুঝতে পারবে না। আচ্ছা। আর আমিও চাই না তুমি ওই বাড়িতে গিয়ে কোনো রকম কষ্টে থাকো। কিন্তু তোমার বাড়ি হতে হতে কিন্তু তোমার বাড়ি হতে হতে যদি আমার নারী বন্ধ হয়ে যায় না না তাই না, এমন কথা বলো না। তুমি বলবে হ্যাঁ বাড়ি তুমি বলে যাও না শুধু বাবা না বলে যাও। মুখস্থ বানাতে ও মুখস্থ ও বাবা না তুমি না, এমন কথা বলো না। তুমি দেখো আমার বহুদিনের ইচ্ছা, কি তোমার ইচ্ছা কি তোমার ইচ্ছা বহুদিন মনে ছিল আশা বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রচিব আপন মনে, ধন নয় মান নয় এতটুকু বাসা করেছি করেছিল আশা। খুব হয়েছে খুব হয়েছে এবার চলো নাও, চলো দেখি। কোথায় কোথায়? বল তুমি অফিস যাবে বাহ, তুমি যে অফিস যাবে কিন্তু তুমি অফিসে কিন্তু তুমি আমার জন্য তোমার ভাবতে আমার হবে। জন্য তোমার তুমি ভাবতে চলো হবে। তুমি চলো আমি বরং দেখি। তোমার একটু এগিয়ে দিয়ে আসি আমি বরং তোমায় একটু টনি এগিয়ে মা দিয়ে আসি। তনিমা আবার দাঁড়িয়ে রয়েছে আবার দাঁড়িয়ে রইলে দেখো চলো, তোমার চলো, অফিস চলো। কামাই করা ঠিক হবে না চলো এসো দেখো দেখো তোমার অফিস কামাই করা ঠিক আচ্ছা হবে না। চলো, চলো, চলো। চল চল চল